इधर है मदीना, ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना, जहाँ है रोज़ाए पाके खैरुल वरा है, जगह है रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আর একটু জোরে হয় না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত দেখি শত তারা তোমার তসবিতে আত্মঘারা, আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মঘারা, তুমি যে রহমান তুমি যে দয়াবান, তুমি যে রহমান তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। নসিহত জলসা মাহফিল দিনের পর দিন বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হাজিওয়ালা ওমরাওয়ালা সমাজে অভাব নেই, প্রচুর পরিমাণে বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সমাজের দিকে খেয়াল করে দেখুন, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে, নামাজি বাড়ছে, জুব্বাওয়ালা বাড়ছে, পাকড়িওয়ালা বাড়ছে, এলাকায় হারামখোরটা কমেনি, ওটা তার থেকে আরো স্পিরিটে বাড়ছে।
হরিণদার কি খবর? এলাকায় কুরবানি বাড়ছে এখন, দেনা করে পর্যন্ত ধার করে টাকা নিয়ে কুরবানির গরু কিনেছে। আপনাদের এলাকায় কি অবস্থা আপনারাই বেহেতার জানেন। কুরবানি দিচ্ছে ঘরে ঘরে, শতকরা আগে 5টা কি 10টা মানুষ কুরবানি দিতে পারতেন, এখন শতকরা কিছু না হলেও 40% মানুষ কুরবানি দিচ্ছে। কথাটা ঠিক না ভুল জোরে বলেন। 100 ঘর থাকলে 40টা সেখানে কুরবানি হচ্ছে হার হামেশায়। ভালো জিনিস। ওই জন্য তো আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো তোরা আমার, অনলি ফর প্রেয়ার মি, তোরা আমার কেবলমাত্র ইবাদত করবি। একবার জোরে বলুন না। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করাটা যেমন ইবাদত, হজ করাটা যেমন ইবাদত, কুরবানি দেওয়াটাও ইবাদত। এই কুরবানি দিতে গেলে শর্ত হলো, আল্লাহ পাক জানিয়েছেন, আমি যাত্রার কাছ থেকে দান নেই না, কুরবানি চাই না। তোদের জীবনে যেমন রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে, আমি আল্লাহর জীবনেতেও, আমি আল্লাহর একটা হিস্ট্রিতে আমি বাধ্যবাধকতা রেখেছি, রেস্ট্রিকশন রেখে দিয়েছি। আমিও আল্লাহ বেছে বেছে চলি, বেছে বেছে পছন্দ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সবাই কুরবানি দিচ্ছে এখন। নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লটারিখোর, গানখোর, জেনাখোর, হ্যাঁ, সাট্টাখোর, মদখোর, সব কুরবানি দিচ্ছে। বলেন, অস্বীকার যেতে পারবেন? আর এই কুরবানি দেন, দিলে বিরাট সওয়াব। কুরবানির পশু যদি আপনার শক্তিশালী বড় কুরবানি দিতে পারেন, তাহলে এই কুরবানির এই পশুর পিঠের উপরে সাওয়ারি হয়ে আপনি ফুলসিরাতটা, সিরাতে পুলটা পার হয়ে যেতে পারবেন। আমরা ওয়াজ করেছি, আপনারা বিশ্বাস করে কুরবানি লাগাচ্ছেন, কিন্তু কুরবানি কার জন্য আল্লাহ হুকুম করেছে একবারও কিন্তু এটা বিশ্লেষণ, ডিসকাস আমরা করিনি। যার কারণে এখন হারাম মালদারেরা বেশি কুরবানি দেয়। কথা ঠিক না ভুল জোরে বলেন, রাগ করবেন না। বিশ্বাস করে, মহাব্বত করে দাওয়াত করেছেন। আমি সাধারণত জেলহাজের এই পবিত্র ঈদুল আজহার আগের দিন, কোনো দিন, এই 20 বছর রানিং জালসার মাহফিলের বয়স আমার, এই বকরা ঈদের আগের রাতে আমি কোনো দিন জলসা করিনি। অনেক রিকোয়েস্টে ভাইদের আজকে আপনাদের এখানে আসলাম আমি। তাই যেরকম বিশ্বাস করে দাওয়াত করেছেন আর আমি বিশ্বাস নিয়ে এসেছি, বিশ্বাসের খেয়ানাত আমি করব না। যে কটা কথা বলে যাব বোঝার মতো নিজে বুঝি, আপনাদের বোঝাতে এসেছি, বুঝুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, এ নজনেরা, কৌসার পাড়ের মুসলমানেরা, হরিণটার মুসলমানেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার নামাজ আগে আদায় করো তোমরা। আমি আল্লাহ নামাজ পড়াকে ফরজ বানিয়ে দিয়েছি, নামাজকে তোমরা আদায় করো। আমার নামাজটা আগে পড়ো, ওয়ানহার, তারপরে আমার রাস্তায় কুরবানি করে দাও। একবার জোরে হবে না? তাহলে বেনামাজিদের কাছ থেকে আল্লাহ কুরবানি চেয়েছে? কথা বলছেন না কেন? আমি কোরআন থেকে বলছি, তৈরি করে টোরে কথা বলছি না। ভালো মৌলী সাহেব, ভালো পড়াশুনো করেছে, তাদেরকে শোনান। আল্লাহ বললেন নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আপনি নামাজ পড়েন না, কুরবানি মারছেন। আল্লাহর হুকুম মেনেছেন আপনি? ও কুরবানি করেছেন হাড়ি ভর্তি করার জন্য।
কি বলছেন? এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, হরিণডার মুসলমানেরা, পর্দানাসীনা মা ও বোনেরাও, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যার তার কাছ থেকে দান পছন্দ করেন নাও, আল্লাহ যার তার কাছ থেকে দিনের কাজ পছন্দ করেন নাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার কাছে কিছু বাধ্যবাধকতা আছে, আমি নাপাক জিনিস পছন্দ করি না, কারণ আমি আল্লাহ গোলাম পাক, আমি আল্লাহ পাক হালালকে বড় পছন্দ করি, হারামের সংস্পর্শে আমি আল্লাহ যেতে চাই না। আমি আল্লাহ পাক হারামের সঙ্গে কোনো তাল্লুকাত রাখি না। এ আমার বান্দা, তাই তোরা আগে নামাজি হয়ে যা। নামাজি ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন জিনা করতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন আপনার লটারি কাটতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন গান শুনতে পারে না। সেই জন্য আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি, তার আগে ফরজ করেছি বান্দা তোর অন্তরটাকে আগে পরিশুদ্ধ কর, পাক কর। এই পাক করতে গেলে আমার কালেমা পড়া তোদের দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি আল্লাহ তোদের যদি রব হয়ে যায়, আমি আল্লাহ গোলাম পাক। তাই আমার ইবাদত বান্দিগি করতে গেলে তোদের হতে হবে পাক। একবার জোরে হবে না? বোঝা যাচ্ছে তো? না পাকের সঙ্গে কোনো তাল্লুকাত নেই। আপনি নামাজ পড়েন না, পেচ্ছাপ ফিরে পানি নেন না, এই ভালো করে বোঝেন। ঈদের দিনে বকরা ঈদ কালকে হবে, কোথাও 7টায় জমাত, কোথাও 7:30টায় জমাত। ভোরবেলা উঠে নাফতিকে ফোন করে ভালো করে দাড়িটা চেঁচে একদম পুরো ফার্স্ট ক্লাস করে দিয়ে একদম, বুঝতে পেরেছেন, ঈদগার ময়দানে আতো শর্মা মেরে দিয়ে এমন নামাজ পড়ে এলেন, মনে করছেন আমার কুরবানি কবুল হয়ে গেছে। বসার জায়গা দে ভাইদের, এই সাইডটাও খানিকটা বিছিয়ে দে, সামনে বিছিয়ে দে, বসতে পারবে 2-10 জন বসতে পারবে। একটু একটু এগিয়ে আসবেন, যদি আসেন সহযোগিতা হবে। ভাইরা সব দাঁড়িয়ে পড়েছে, একটু এগিয়ে আসি। আল্লাহুম্মা, আসেন এগিয়ে আসেন। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাতে এসেছি। কি আলোচনা? কোরআনকে বুঝুন, হাদিসকে বুঝুন, কোরআনকে অনুধাবন করুন, নবীকে চিনুন। নবীকে যদি না চিনতে পারে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি বলে দেন, ওরা যদি আমি আল্লাহর প্রিয় হতে চায়, আমি আল্লাহর মহাব্বতি হতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমার প্রিয় যদি ওরা হতে চায়, শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, হজ করলে হবে না, কুরবানি দিলে শুধু হবে না, আমি আল্লাহ শর্ত দিলাম, আমার ভালোবাসা অর্জন করতে গেলে আপনার ইত্তেবা করা লাগবে। জোরে হবে না? অনেক নামাজি মনে করছে আমি নামাজ পড়ছি মানে একদম আল্লাহ প্রিয়। ইত্তেবায়ে সুন্নাতে নাবাবির ভিতরে যদি জীবন প্রতিষ্ঠিত না করতে পারেন, সিধা জাহান্নামে যাবেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে আমি এলান করি আর আমার হাবিব সেটা বাস্তবে রূপদান করে। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নামাজ পড়ো। কি সে নামাজ জেনেছেন?
আল্লাহ হাবিবকে পাঠিয়েছে। নামাজ পড়তে গেলে আগে অজু বানাতে হবে, অজু বানাতে গেলে প্রথম আগে হাত দুটো ধৌত করতে হবে। কে শিখিয়েছে? কে? আল্লাহ শুধু বললেন অজু করে নাও। এই আল্লাহর হুকুমটাকে প্রকৃতপক্ষে বাস্তবে রূপ দিয়েছেন, প্র্যাকটিক্যালে আমল দেখিয়েছেন নবী। ওই জন্য নবীকে আপনাকে আগে চিনতে হবে। নবী যদি না চিনতে পারেন, নামাজ বুঝতে পারবেন না। নবীকে যদি আপনি না চিনতে পারেন, কোরআন আপনি বুঝতে পারবেন না। আপনি বিরাট মহাপণ্ডিত হয়ে গেছেন কোরআন পড়ে, রাসূলুল্লাহকে আপনি চিনতে পারেননি। শয়তান আপনার ভিতরে বাসা বেঁধে আছে। আপনি কোরআনের হাফেজ, তো কি হবে? শয়তান আপনার ভিতরে বাসা বেঁধে ফেলেছে। কেন? আপনি হাফেজ, কিন্তু নামাজের প্রতি আপনি যত্নবান নন। কোরআনের হাফেজ, 30 পারা হাফেজ, কিন্তু আপনি নামাজ পড়েন না। শয়তান আপনার ভিতরে ঢুকে পড়েছে। ওই হাফেজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। এইগুলো বললেই আলেম ওলামারা খেপে যাচ্ছে, বুঝতে পেরেছেন তো? এর পেছনে এত ওয়াজ করলে হবে না। ওখানে একটা মাইক্রোফোন দিয়ে আই করছি, ওরা আওয়াজ করুক, আমরা বসে শুনি। 2 ঘন্টা থাকবো আল্লাহ যদি রাখে, কারণ কালকে ঈদ। আজকে বেশি রাত জাগলে কষ্ট হবে, কথা ঠিক না ভুল? জোরে বলে। এমনি এভরি নাইটে জাগতে হচ্ছে। এমনি আমি আপনাদের দেখে মনে হচ্ছে সুস্থ না পুরো, কিন্তু শারীরিকভাবে কিন্তু আমি অসুস্থ, আপনাদের কাছে বলি দিই। এই আজকে 20 দিন হলো আমি অপারেশন থিয়েটার থেকে উঠে এসেছি। গল ব্লাডার স্টোন অপারেশন করেছে। এই পেটের 4 জায়গায় ছিদ্র করে স্টোনটা বার করেছে, পাথর। ডাক্তার শুধু এতটুকু বলল যে আপনি অসুবিধে নেই, প্রোগ্রাম সারুন, অসুবিধে নেই, বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। আমি শুধু দাওয়াত আমার লেখা আছে বলে আমি মাহফিলগুলোয় যেতে হচ্ছে, নইলে রেস্ট থাকলেই তো আমার শরীরটা আরো ভালো হবে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। কিন্তু আপনার মহাব্বাতে, আপনার ভালোবাসায়, আপনাদের এই দাওয়াতের তাকিদ আমার কাছে বড়। জীবনটা আমার কাছে বড় না, আমার কাছে জবান আর ইমানটাই হলো বড়। জানের পরোয়া করি না শাহনাজ। কারণ দাওয়াত লিখেছি, যদি লিখে না আসি, দুনিয়ার মানুষের কাছে কতটা খারাপ হবো জানি না, আল্লাহর কাছে সব থেকে বড় খারাপ হয়ে গেলাম আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এরা হলো মুনাফিক। বিরাট বড় আলেম, দাওয়াত নিয়ে আসে না, আছে না নাই? মুনাফিক। এই আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরাও, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়। আমি নবীকে আগে তোমরা চেনো, আমি নবীকে তোমরা আগে বোঝো। আমি নবীকে যদি চিনে নিতে পারো, নামাজের জন্য তোমাকে কাউকে ডাকতে হবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজের মুসাল্লা তুমি খুঁজে নেবে। আমি নবীকে যদি তুমি চিনতে পেরে যাও, কাউকে বলা লাগবে না, যা একবার হজে চলে যাও, হজে আল্লাহর খানায় কাবা একবার জিয়ারত করে আয়। আমি নবীকে যদি তুমি চিনতে পেরে যাও, হাতে টাকা আসার সাথে সাথে ওই হালাল অর্থটা নিয়ে আগে মনটা চাইবে দুনিয়ায় অট্টালিকা প্রাসাদ বানানোর আগে আল্লাহর খানায় কাবা একবার তওয়াফ করে আসি। আমি নবীকে যদি একবার তোমরা চিনতে পেরে যাও, ও আমার সাহাবীরা, দুনিয়ার কোন সুন্দরী রমণী তোমাদেরকে ডাকতে পারবে না। তোমরা দুনিয়ার কোন রমণীর প্রতি আকৃষ্ট হবে না, বরঞ্চ দুনিয়ার রমণীগুলো তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আমি নবীকে আগে চেনো, আমরা তো নবীকেই চিনি না। নামাজ পড়ছি, কপাল কালো হয়ে গেছে। নবীকে না চেনার দরুন কি হচ্ছে? নামাজের গার্জিয়াত এখনো পর্যন্ত অনুধাবন করতে পারলাম না।
নামাজ পড়ছি, জবানটাকে কন্ট্রোল করতে পারলাম না, লাগাম দিতে পারলাম না, জবানে ব্রেক লাগাতে পারলাম না, যা ইচ্ছা মনে আসছে বলে যাচ্ছি, যা ইচ্ছা মনে যাচ্ছে খেয়ে যাচ্ছি। একটা সাইকেল চালাতে গেলে তার দুটো ব্রেক থাকে, একটা মোটর সাইকেল চালাতে গেলে তার দুটো ব্রেক থাকে, একটা পানির জাহাজ চালাতে গেলে তারও দুটো ব্রেক থাকে, একটা এরোপ্লেন চালাতে গেলে তারও দুটো ব্রেক থাকে। আপনি একটা চার চাকা চালাচ্ছেন, তাতে দুটো ব্রেক লাগানো। আর আপনি নিজে মমিন সাজতেছেন, আপনার ব্রেক নেই কেন? কথা বলছেন না নাকি? পাখা মুসল্লি সেজে ঘুরছেন, কই ব্রেক কই আপনার? গাপসা গাপসা গোছা গোছা মিথ্যা কথা বলছেন। না না, মিথ্যা কথা বলা যাবে? কোথায় পেয়েছো ভাব? 50 টাকার জিনিসটা 150 টাকা দামে বিক্রি করছেন, করুন, লাভ আসা জায়েজান, কোনো অসুবিধে নেই, আপনি 150 টাকা বিক্রি করতে পারেন। কিন্তু বেচার সময় কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন? আল্লাহর কসম করে বলছি, আমার 140 টাকা কেনা আছে। আমি কি ভুল বলছি? দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজি, মাছ বিক্রি করছে, কাঁঠা থেকে কিনে নিয়ে এসেছে 130 টাকা, বেচার সময় বলছে আল্লাহর কসম করে বলছি 190 টাকা করে কেনা আমার, তুই 200 টাকা না দিলে আমি দেবো না। 5 ওয়াক্ত নামাজ। আমি কি ভুল বলছি? এখন এই টাকা সঞ্চয় করে আপনার ভিতরে উদয় হয়েছে, আমি কুরবানি দিয়ে নবী ইব্রাহিমের সুন্নাত আদায় করব, কুরবানি দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাব। ওই ধাপ্পাবাজি কারবার রেখে দাও, এই অর্থের কুরবানি দেওয়া হারাম। এই কথা বুঝতে পারছেন না? ওমম মলি সাহেবরা এখন আর ফতোয়া দিবে না, দাওয়াত দেবেন না তো আপনারা? শাহনাজ ভাই দিয়ে যাচ্ছে। মিথ্যার আশ্রয় গ্রহণ করে যে অর্থটা আপনি জীবনে সঞ্চয় করেছেন, কামিয়েছেন, টোটালটাই হারাম। বিরাট বড় দানি সেজে ঘুরছে, দান করছে, মসজিদে টোটাল পাথর লাগিয়ে দিয়েছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া হারাম। শুনেছেন এসব ফতোয়া? দেবে না, কারণ এসব ফতোয়া দিলে হুজুর হওয়া হবে না ওর, ওই জন্য এসব ফতোয়া চেপে রেখে দিয়েছে। ও হুজুর হতে চায়, আল্লাহওয়ালা হতে চায় না।